সমাজের সাথে, ছাত্রদের সাথে আমাদের একাত্মতা আমরা ঘোষণা করতে চাই এবং দেশের শান্তিও চাই, এবং যেই অন্যায় অবিচার হয়েছে তার একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তিও চাই। আমাদের মূল এখানে আজকে আসার কারণটাই হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে যেই অবিচার চলছে, যে হত্যাগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজে, সেটা একেবারেই গ্রহণযোগ্য না। এটার ডেফিনেটলি একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার হওয়া দরকার। সবাই কিন্তু একই, শান্তি চাই, দেশের শান্তি চাই, তো দেশের রক্ত ঝরুক এটা চাই না। এটা তো আজকে 2024 সালেও আমরা এমন একটা আমরা একটা উদাহরণ স্থাপন করতে চাই যেটা এই পৃথিবীর বুকে বাংলাদেশকে এক অনন্য সাধারণ জায়গায় নিয়ে যাবে। আমরা সবাই কিন্তু একই, শান্তি চাই, দেশের শান্তি চাই, তো দেশের রক্ত ঝরুক এটা চাই না। এটা স্টুডেন্টের জন্য তো না, আমাদের সবারই এখানে আমরা নিজেরাই স্টুডেন্ট ছিলাম এবং আমাদের আজকের ছেলেমেয়েরা, ভাতিজা ভাগ্নি সবাই স্টুডেন্ট। তো এটা নর্মালি ওদের সাথে কথা বলে এটা ব্যাপারটা সলভ করা যেত। এখন মারা যাবে, হ্যাঁ, রক্তক্ষরণ হবে, এটা তো আমরা চাই না। এই কারণেই আসা, আমাদেরও দাবি যাতে এটার একটা সলিউশন হোক। ওরা যাতে যে কারণে ঝরেছে এটার একটা বিধি হোক। হ্যাঁ, স্টুডেন্টরা যাতে ওরা যেটা মেনে নিতে চায়, কোটা আন্দোলন তো মেইন ফ্যাক্ট না, মেইন হচ্ছে রক্ত ঝরা। এটা এখন আমরা এই কারণে আসছি সবাই, আমাদের সঙ্গীত মহলের বা আমরা কিছু করতে পারি বা না পারি, আসলাম ওদের সাহায্য, ওদের সাথে আছি, ছাত্রদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা এখানে এসেছি প্রথমত আমাদের পুরো সঙ্গীত সমাজ, আমাদের বিবেকের তাড়না থেকে এসেছি, এবং আমরা কিন্তু এসেছি ছাত্রদের, আমাদের সন্তানরাও কিন্তু ছাত্র। সো আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সন্তান সবাই কিন্তু ছাত্র, এবং তাদের উপর যেই অবিচার চলছে আমরা দেখছি, এটা আসলে নেয়ার মতো না। এবং আমরা কিন্তু খুব শান্তিকামী, মিউজিশিয়ানরা সবসময় খুব শান্তিকামী হয়, এবং যখন দরকার হয় তখন কিন্তু আমরা গানের মাধ্যমেই প্রতিবাদ করি। সো আমাদের মূল এখানে আজকে আসার কারণটাই হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে যেই অবিচার চলছে, যে হত্যাগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজে, সেটা একেবারেই গ্রহণযোগ্য না। এটার ডেফিনেটলি একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার হওয়া দরকার, এবং তার সাথে সাথে ছাত্র যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাচ্ছি, এবং তার সাথে সাথে আমাদের দেশে একটা শান্তিপূর্ণ বজায় যাতে ফিরে আসে, সেই জন্য সরকারের যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো অবশ্যই করা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আর আন্দোলনটা ছাত্রদের মধ্যে নাই। সো জিনিসটা কিন্তু সবাই কনসার্ন। সো আমরা চাই যে দেশে শান্তি ফিরে আসুক, এবং তার সাথে সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আমাদেরই একজন সঙ্গীত শিল্পী একটা গান লেখার কারণে ওকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তা হান্নান নাম ওর, আমরা হান্নান, আমরা তার মুক্তি চাচ্ছি। এবং এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা চাই যত তাড়াতাড়ি হোক দেশে শান্তি ফিরে আসুক। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টুডেন্টের পাশে আছি এবং থাকবো। সেটার জন্যই কিন্তু আজকে জড়ো হওয়া আমাদের সবাই। আমাদের একদল কিন্তু সকালে সেখানে আসছিল এবং তারা চলে গেছে, একটা দল কিন্তু শহীদ মিনারে চলে গেছে, এবং আমরা চাচ্ছি এটাই বলতে যে স্টুডেন্টদের সঙ্গে থাকতে, ওদের পাশে থাকতে, ওদেরকে সাপোর্ট করতে, ওদের আন্দোলন শান্তিপূর্ণভাবে যাতে হয় এবং সুষ্ঠুভাবে যাতে হয়, ওরা আন্দোলন করতে পারে, সেটার জন্য যতটুকু আমাদের সাপোর্ট দরকার আমরা দিতে চাই আর কি। সমাজের সাথে, ছাত্রদের সাথে আমাদের একাত্মতা আমরা ঘোষণা করতে চাই এবং দেশের শান্তিও চাই, এবং যেই অন্যায় অবিচার হয়েছে তার একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তিও চাই, এবং আমাদের যে কমরেড একজন আছেন হান্নান, তাকে অ্যারেস্ট করা হয়েছে, অতি সত্বর যাতে তার মুক্তি হয়। এবং যেই প্রাণগুলো আজ চলে গেছে আমাদের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ে তাদেরকে আমরা ফেরত পাবো না। তো সেটার একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত, এবং এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে পুরো বিশ্বের কাছে, এবং বাংলাদেশের নাম যাতে এই আন্দোলনের মাধ্যমে উজ্জ্বল হয়, সেইটার জন্য আমাদের অগ্রসর হওয়া উচিত। বরঞ্চ আমরা কোনো রকম
মতানৈক্যতা করে বা অন্যরকম কোনো ধারণা করে দেশটাকে যাতে রসাতলে না নিয়ে, আমাদের এত সংগ্রাম, এত চাওয়া পাওয়া যেই মাটির উপরে করা, সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ। আমরা 1971 সালে যা করেছি সেইটার স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বেঁচে থাকবো। তো আজকে 2024 সালেও আমরা এমন একটা আমরা একটা উদাহরণ স্থাপন করতে চাই যেটা এই পৃথিবীর বুকে বাংলাদেশকে এক অনন্য সাধারণ জায়গায় নিয়ে যাবে, সেটাই আমরা চাচ্ছি। তো আমরা আলটিমেটলি চাচ্ছি একটা সঠিক সুন্দরভাবে একটা প্রাণবন্ত বাতাসে চলা বাংলাদেশ, যেখানে সবার অধিকার থাকবে এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে ও সবার অধিকার নিয়ে। আমাদের একাত্মতা থাকবে, কিন্তু ছাত্ররাই কিন্তু আমাদের প্রাণ। সো শুধু এই আন্দোলন না, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত গত 10 বছর হোক, আগামী 50 বছর হোক, সাধারণ মানুষ এবং আমরা স্পেশালি আমাদের শিল্পী সমাজ অবশ্যই ছাত্রদের পাশে থাকবেই।